নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে চাটা খাওয়া হয়ে গেছে। এবার একটা জিনিস দেখুন, আমার মায়ের বাড়িতে বাসন রাখার র্যাকে দুটো পাখির বাসা করেছে। এই যে দেখুন পাখির বাসা। পাখিগুলোর বাসার মুখটা এরকম দেখা যায় না। এমনি সময় ওদের কোনো সাড়া শুনতে পাবে না, কিন্তু ওর মা খাওয়া দিলে ওরা এরকম চিৎকার শুরু করে। এদিকে বেটু ওর দাদু ভাইয়ের সাথে দুষ্টুমি করছে, জানালা বন্ধ করছে, বদমাইশি শুরু করেছে। নিচে ওর দিদি আছে, ওর সাথেও খেলছে। জানালার ওই পাশে বোধহয় ওর দিদি আছে, ওই জন্য ওর জানালা বন্ধ করছে। আর বাবা এদিকে সব কাজ করে নিচ্ছে। আমিও ভাই যে শাড়িগুলো আমাদের জন্য কিনেছে ওইগুলো সব সেলাই করে নিই এক এক করে। একটা সাইড পিকো করাই আছে, কিন্তু আর একটা সাইড সেলাই করতে হবে। ওই সাইডটা আস্তে আস্তে করে সেলাই করে নিচ্ছি। ফলসও বসাতে হবে। যেহেতু নিজেই আমি এই কাজগুলো করতে পারি, ওই জন্য এগুলো টেলারের কাছে দেওয়া হয় না। যদি পিকো করতে হয় তাহলে দেওয়া হয়। আমি এরকম টুকটাক কাজগুলো করতে পারি। তো মাকে বললাম একটু ক্যামেরা ধরতে, তো মা ক্যামেরা ধরে এখানে একটা টর্চ নামিয়ে দিল। বেটু মায়ের কোনো জিনিস হারিয়ে দিয়েছে, যেটা টর্চ নিয়ে খুঁজছিল। তো খুঁজতে খুঁজতে আমি যেহেতু ডাকলাম, ওই টর্চ নিয়েই চলে এসেছে, এখানে টেবিলের উপরে নামিয়ে দিয়েছে। ওটা যে পড়ে গেলে ভেঙে যাবে সে হুঁশিয়ার নেই। যাই হোক, আমি এক এক করে আমাদের এই 3-4টে শাড়ি সেলাই করে নিই, দিয়ে আবার ফলস বসিয়ে নেব। মায়ের রান্নাবান্না প্রায় কমপ্লিট। এবার বেটুকে বলবো মাকে খাইয়ে দিতে, মা খাইয়ে দেবে বেটুকে। আমি তো রোজই খাওয়াই, এখন 1-2 দিন বেটুকে খাওয়া। এই যে মা খাবার দাবার নিয়ে বসে গেছে, বেটুকে খাওয়াচ্ছে। বৃহস্পতিবার ওই জন্য নিরামিষ, ভাত, ডাল, পোস্ত, একটা সবজি। এই যে পাখির মাটা আবার এসেছিলো, আবার চিৎকার শুরু করেছে। ওরা খাওয়া দাওয়া করছে। ওরাও যখনই ওর মা খাওয়াতে আসছে তখনই ওরা চিৎকার করছে, নয়তো ওদের কোনো সাড়া শব্দ নেই। পাখিটাকে আমি আবার একবারও দেখতে পেলাম না। ওই আগের ভিডিওতে, আগের প্রথমে যেখানে পাখি ছবি তুললাম ওখানে দেখবেন দেখা যাচ্ছে পাখিটা উড়ে যাচ্ছে, কিন্তু আমি এরকমভাবে তোলার চেষ্টা করছি, একবারও দেখতে পাচ্ছি না। পেলে আপনাদেরকে দেখাবো।